আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করি। এই কোয়েশ্চেনটা আসলে বিভিন্ন পরীক্ষায় আসে এবং আমরা ভুল করে থাকি এই কোয়েশ্চেনটা, হ্যাঁ? আমরা ১ মিনিটে আসলে কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। এইটার রুলসটা হচ্ছে a নাম্বার অফ এবং d নাম্বার অফ এটা নিয়ে ঝামেলাটা তৈরি হয়। a নাম্বার অফ এবং d নাম্বার অফ। রুলসটা হচ্ছে a নাম্বার অফ এর পর যদি আপনার সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার অফ এর পর যদি সাবজেক্টটা প্লুরাল হয়, যদি সাবজেক্টটা আপনার প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল এ নাম্বার অফ এর ক্ষেত্রে। আর এটা উল্টা ঘটনা ঘটে আপনার দ্বি নাম্বার অফ এর ক্ষেত্রে। দ্বি নাম্বার অফ এর ক্ষেত্রে আবার কি হয়? যদি দ্বি নাম্বার অফ থাকে, নাম্বার অফ, দ্বি নাম্বার অফ তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব হবে অল টাইম সিঙ্গুলার, ভার্ব হবে অল টাইম সিঙ্গুলার। এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় যে আসলে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তো আমি যদি এক কথায় বলি যে এ নাম্বার অফ এর পর সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন এই জায়গাটাতে আমরা দেখি, এই জায়গায় কিন্তু আপনার এই যে আপনার রয়েছে বার্ডস। সো এই জায়গায় ভার্ব হয়ে প্লুরাল। মেরিগেট এই জায়গায় ইয়েস বা ইয়েস যুক্ত হবে না। আর যদি ভার্বটা আ সিঙ্গুলার হইতো তাহলে এই জায়গায় এস বা ইয়েস যুক্ত হইতো। ঘটনা উল্টা ঘটবে যখন নাম্বার অফ থাকবে তখন সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্ব সিঙ্গুলার হবে।